এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করতে চলেছি যেটা শুনলে সবার জিভে জল চলে আসে। হ্যাঁ, এক্স্যাক্টলি, ওটা কিছুই না, ওটা ফুচকা, সবার প্রিয় ফুচকা। তো আজকে বানাবো পাপড়ি চাট আর দই ফুচকা। তো চলো আগে বেশি কথা না বলে রেসিপিতে যাওয়া যাক। পাপড়ি চাট বানানোর জন্য আমি যে ইমলি চাটনিটা হয় সেটা বানাবো। তো এখানে আমার কিছুটা তেঁতুল ছিল, ফ্রিজে রাখা ছিল, শুকিয়ে গেছিলো। তো এটা আমি বের করে নিয়েছি। এর ওপর কিছুটা গরম জল দেবো। এই যে গরম জল হতে দিয়েছি, গরম জলটা ঢেলে দিচ্ছি। বেশ কিছুক্ষণ এটা ভিজতে রেখে দেবো, যতক্ষণ না গলে আসছে। তেঁতুলটা মোটামুটি গলে এসেছে। এবার আমি তুলে এটার একটা পেস্ট বানিয়ে নেব মিক্সিতে দিয়ে। পাল্পটা যদি অতিরিক্ত গাঢ় হয়ে যায়, আমি এখানে যে তেঁতুল ভেজানো জলটা রেখেছিলাম এটা সামান্য সামান্য করে দেবে আর পাল্পটা বের করে নেবে। কড়াইতে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি। এবার এই যে জিরে, কিছুটা জিরে ফোড়ন দিলাম। এবার আমি তেঁতুলটা দিয়ে দিচ্ছি এখানে। তো এবার আমি অ্যাড করছি চিনি। তোমরা চাইলে এখানে গুড়ও দিতে পারো, বাট আমার কাছে গুড় নেই, তাই আমি এখন চিনি অ্যাড করছি। যেহেতু চাটনিটা একটুখানি টক মিষ্টি হয়, তো আমি এখানে 4 চামচ মতো চিনি অ্যাড করছি। 5 চামচ। দেখো রেডি হয়ে গেছে এটা, আর কালারটাও অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। যেহেতু চিনি দিয়েছি তো কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। তো ফুচকার আলুর জন্য আমি এখানে 2টো আলু সেদ্ধ করে নিয়েছি। এবার সামান্য নুন দিলাম, এখানে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি সামান্য তেঁতুলের পাল্প, অল্প লেবুর রস, সেদ্ধ করে রাখা মটর, সামান্য লঙ্কা কুচি, কিছুটা পেঁয়াজ কুচি, সামান্য জিরে গুঁড়ো, আর দিচ্ছি কিছুটা পরিমাণ ভাজা মশলা, আর দিচ্ছি সামান্য ধনেপাতা। আলুটা আমি এখানে মেখে নিয়েছি, আলুটা রেডি হয়ে গেছে। এবার দইটা রেডি করব। দই নিয়ে নিয়েছি, সাথে সামান্য লবণ দিচ্ছি, দিচ্ছি চিনি, 2 চামচ মতো চিনি দেবো আমি এখানে। মিক্স করে নেবো, সবটা একসাথে মিক্স করে নেবো। তো আমার কাছে এরকম ফুচকার পাপড়িগুলো আছে। তো এটা আমি ফার্স্টে ভেজে নেব। দেখতেই পাচ্ছ এখানে সমস্ত ফুচকাগুলো আমি ভেজে নিয়েছি। আর এদিকেও মোটামুটি সমস্ত প্রিপারেশন রেডি। এখানে ওই ইমলি চাটনিটা আছে, এখানে আলু মাখাটা আছে, এখানে মিষ্টি দই আছে, পেঁয়াজ আছে কেটে রাখা, এখানে ভাজা মশলা আছে। ভাজা মশলা মানে হচ্ছে ওই জিরে, শুকনো লঙ্কা, এলাচ, ধনে, গোটা ধনে, এগুলো দিয়ে সমস্ত একটু রোস্ট করে এটার একটা পাউডার তৈরি করা আছে। আর এখানে আছে ওই সেও যেটাকে বলে ওটা। তো চলো এবার বানানো যাক। প্লেট ভর্তি করে সাজিয়ে এনেছি। তো চলো একবার টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। ট্রাস্ট মি, পুরো দোকানের মতো খেতে হয়েছে। আমি নিজেও ভাবতে পারিনি এত ভালো আউটকামটা হবে। দারুণ হয়েছে।
দ্যাটস ইট ফর টুডেজ রেসিপি। আশা করি রেসিপিটা তোমাদের সবার ভালো লেগেছে, আর ভালো লাগবেই না কেন, ফুচকা বলে কথা। তো ডেফিনেটলি তোমরাও বাড়িতে ট্রাই করো। এমন কিছু আমি আহামরি ইনগ্রিডিয়েন্টস ইউজ করিনি যেগুলো হয়তো বাজারে পাওয়া যাবে না বা অ্যাভেলেবেল নয়। তো আমার ঘরেই মোটামুটি সব ছিল, সেগুলো দিয়েই আমি বানানোর চেষ্টা করেছি, আর রেসিপিটাকে ইজি রাখার চেষ্টা করেছি যাতে সবাই বানাতে পারে। তো কেমন লাগলো রেসিপিটা ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, টাটা, গুড নাইট।